নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আসামে এম এ বর্ধমানে বই একটা নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই। তো আজকে 26শে মে হঠাৎ করে ঠিক হলো যে আমরা কলকাতা যাব। তো মেয়ের সাথে আমি কলকাতায় যাচ্ছি। তো এখানে দেখালাম কিছু রাস্তার দৃশ্য। তো এই হলো কলকাতা হুগলি ব্রিজ যেটা সেটা। তো আমি আর মেয়ে কলকাতা গেলাম। মেয়ে যাওয়ার কথা ছিল, কিছু জিনিসপত্র অনেকগুলো বেশি হয়ে গেছিলো, তাই জন্য আমাকে যেতে হলো। আর ওইখানে একটা নতুন ঘর নিয়েছে, সেই ঘরটাকেও মানে পরিষ্কার টরিষ্কার করার জন্য আমি চলে গেলাম। তো যাই হোক, এইভাবেই আমরা কলকাতায় চলে গেলাম হঠাৎ করেই। আর ঘরের মধ্যে আমার অনেক কাজকর্ম, এখন যেহেতু কলকাতা আমরা শিফট হয়ে যাব, সেই জন্য অনেক কাজকর্ম বেড়ে গেছে। তো মাঝখানে আমি একদম ভিডিও দিতে পারিনি, তবে ভিডিওগুলো আমি ছাড়তেও পারিনি, কারণ আমার তৈরি করাই ছিল, কিন্তু কিছু কিছু কাজের জন্য আমি ওইগুলোকে একদমই ছাড়তে পারিনি। যাই হোক, তো এই হলো হুগলি সেতু, যেটা আমরা এখনই পার হচ্ছি। তো এই আমরা এসবিএসটি বাসে হঠাৎ করে যেহেতু করেছি, নেক্সট ট্রেনে টিকিট ছিল, সেটা ক্যান্সেল করে আমরা এসবিএসটি বাসে আমরা যাচ্ছি। তো আমি আর মেয়ে এখন পর্যন্ত দুবার আমি একা একাই যাওয়া আসা করেছি, তাই জন্য আমার এতটা ভয় লাগে না। আর প্রথম যেবার গেছিলাম একটু ভয় লাগছিল, কিন্তু এখন ঠিক আছে। তো মেট্রো স্টেশনে পৌঁছে গেলাম, যেহেতু রবিবার মেট্রো স্টেশন খুব একটা লোকজন ছিল না। তো মেট্রো স্টেশনে পৌঁছেই আমরা চলে গেলাম মেয়ের জায়গাতে, টালিগঞ্জ মেয়ে যেখানে থাকে, আর সেখানে গিয়ে খাওয়া দাওয়া করে ব্যাস চলে গেলাম নতুন ঘরটাতে। দেখুন নতুন ঘরটা, এইটা নতুন ঘর। আর তারপরে আমরা কাজে লেগে পড়লাম। তো তার আগে কিছুটা ভিডিও এখানে করে নিয়েছিলাম। এখানে হচ্ছে কিচেন, এটা হচ্ছে ফার্স্টে একটা রুম, তারপরে এটা হচ্ছে কিচেন, আর তারপরে এদিকে আছে টয়লেট, আর এখানে হাত ধোয়ার বেসিন। এখানে হচ্ছে টয়লেটটাও ঠিকই আছে। তারপরে এদিকে একটা রুম আছে, একটা ছোট রুম আছে, যেখানে ডাইনিংও করা যেতে পারে, জানি না এখন কি করবে। আর তারপর আর একটা রুম একটু বড় আছে, বেশ বড়ই। আর এখানে আমি বলছিলাম যে রুমটা বা বাথরুমটা কত ছোট। আর এই হলো আরেকটা রুম। তো এইভাবেই আমরা এটাকে একটুখানি, এখানে ওদের যে যার থেকে ভাড়া নিয়েছি তাদেরই এই জিনিসগুলো রয়েছে। তো আমরা বললাম যে এটা আমাদের কাজে লেগে যাবে, তো ও নেবে না। তো এখানে সব পরিষ্কার টরিষ্কার করে এবার আমরা চা নিয়ে বসেছি। এখন বাজে 9টা। তো রাত্রি 9টার সময় আমি চা খেতে বসেছি, কারণ বৃষ্টিও পড়ছিল, ভিজেও গেছিলাম একটুখানি, তাই জন্য একটুখানি চা আর এই বিস্কুট, এই টোস্ট বিস্কুটটা থেকে আমার অনেক পুরো ছোটোবেলার কথা মনে পড়েছে, যেখানে আমরা থাকতাম। আমার দাদুর ঠাকুমার বাড়ি ছিল, সেখানে আমরা এই বিস্কুটগুলো খুব খেতাম। আর এই হলো আমার ঘর গোছানো হয়ে গেছে। এবার এখানে মেয়ের জিনিসপত্র কিছু রেখে দিয়েছি গুছিয়ে। আর এই হলো আমাদের মানে রুমটা। এখানে ইন্ডাকশানও রেখেছি, যেমন ইন্ডাকশানটি মেয়ে রান্না করার জন্য কিছু রাতে রান্না করেছিলাম, সেখানেও কিছু জিনিসপত্র রয়েছে। আর এই হলো লাস্ট এখানে। আর কি বলবো বন্ধুরা, এই হলো আমাদের ঘর গোছানো কলকাতার ফ্ল্যাটটা। তো যাই হোক, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না। আমরা নতুন জায়গায় যাচ্ছি, আশা করব নতুন নতুন আরও ভিডিও অনেক দিতে পারবো। তো এই হলো আমাদের নতুন ঘর, আর যেখানে আমি সাজিয়ে রেখেছি। আর এই রাত্রেবেলা আমরা মা মেয়ে মিলে দুজনে এই ঘরটাকে গুছিয়েছি, ঝাড় দিয়েছি, মুছেছি, পরিষ্কার করেছি, বিছানাপত্র পেতেছি, গোছানো গাছানো শেষ। রাতে খেয়ে দিয়ে ঘুমিয়েছি। এবার সকালবেলা বৃষ্টি পড়ছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। আর তারপরে মেয়ে রুমটাতে তালা দিচ্ছে, আর আমি ছাতা ধরে আছি, কারণ প্রচণ্ড বৃষ্টি পড়ছিল। আর চলে এসেছি বাস স্ট্যান্ডে এসে দেখছি প্রচণ্ড জল, চারিদিকে জল একদম ভরে গেছে। তো যাই হোক, বাসের টাইম ছিল 8:45, বাস ছেড়েছে 9টায়। তো একটু লেট করে ছেড়েছে, কারণ কোনো প্যাসেঞ্জার ছিল না, মোটামুটি ভিড় হয়নি। তো যাই হোক, এইভাবে করেই বাসটা ছেড়ে দিল। আর দেখো মাঠগুলোতে কেমন জল জমে আছে। আর এখানে আমি বসে আছি, কারণ প্রচণ্ড জামাকাপড় সব ভিজে গেছিলো প্রচণ্ড বৃষ্টিতে। আর এই হলো হুগলি সেতু, যেটা কিনা যাওয়ার সময় দেখেছিলাম, আর আসার সময়ও এইটা পার করতে তো হবেই। আর এই ঘরে চলে এলাম, এবার জাস্ট স্নান করলাম। স্নান করে এখানে বেশ বৃষ্টি হচ্ছে না, কিন্তু মাঝ রাস্তায় বৃষ্টি বেশ হয়েছিল, অনেক জায়গাতেই বৃষ্টি হয়েছে। তো এই বেশ রোদই আছে। স্নান করলাম, শ্যাম্পুটা করলাম, কারণ
গাড়িতে যা নোংরা, আর তার মধ্যে বৃষ্টিতে পুরো ভিজে গেছিলাম, সেই জন্য। তো এসে পরে দুপুরের খাবার খেলাম। তো তখন বেজে গেছে 4টে প্রায়। এসে পুজো দিলাম, পুজো দিয়ে আমি তারপর খাবার খেতে বসলাম। তো ওইখানে ছিল উচ্ছে ভাজা, আলু পোস্ত, আলু ঝিঙে পোস্ত আর কাজলি মাছের ঝাল। তো আর সঙ্গে ছিল আমের আচার, যেটা আমি বানিয়েছিলাম। তো ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা